যারা চিকন চুইঝাল, এঁটো চুইঝাল এবং মোটা চুইঝাল এই তিনটা নিয়ে এখনো কনফিউশনে আছেন, আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সকল কনফিউশন দূর করে দেব। আপনারা দেখেন, দেখেন, আপনারা দেখেন আমার এই হাতে যে চুইঝালগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে মূলত চিকন চুইঝাল, দেশীয় চিকন চুইঝাল। মনে রাখবেন, দেশীয় চিকন চুইঝাল আমার এই হাতে যেগুলো দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই যে এইগুলা। মোটা চুইঝাল যদি বলি, দেখেন এই যে এইটা হচ্ছে মোটা চুইঝাল, দেশীয় মোটা চুইঝাল হচ্ছে এটা। আর থার্ড যেটা, এইটা এইটা হচ্ছে দেশীয় চুইঝাল, এঁটো চুইঝাল, দেশীয় এঁটো চুইঝাল। আপনারা একটু ভালো করে দেখেন, দেখেন আমরা বরাবরই বলি দেশীয় অর্গানিক ভাবে চাষকৃত খুলনা অঞ্চলের চুইঝাল খান। খুলনা অঞ্চলের চুইঝাল মূলত তিন প্রকার। এটা দেশীয় চিকন চুইঝাল। দেখেন, আমরা যখন আপনাদেরকে চুইঝাল সরবরাহ করি, আমরা বলেছিলাম যে আমরা এমন একটা জায়গা থেকে কাটি যাতে গোড়াগুলো আস্ত থাকে। দেখেন, আপনারা গোড়াগুলো আস্ত দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এই গিটগুলোতে হাতই দিই নাই, মানে ছুরি লাগানো তো দূরে থাক, হাতই দেই নাই। এটাও দেখেন, এই যে এইটার মানে হচ্ছে আপনি যখন চুইঝালটা নিয়ে সংরক্ষণ করবেন অর্গানিক ভাবে, যখন এর উপর পানি ছিটা দিবেন, তখন এই শিকড়গুলো দিয়ে পানি শুষে নেয়, এই চুইঝালটা সতেজ থাকে। সেকেন্ড যে ব্যাপারটা, আমরা বরাবরই আপনাদেরকে বলে আসছি, একটি একটি চুইঝালের পরিপূর্ণ স্বাদ পেতে হলে এই চুইঝালকে মিনিমাম 2.5 থেকে 3 বছরের উপরে বয়স হতে হবে। আমরা আমাদের চিকন চুইঝাল আমরা যেটা দিই, এই চিকন চুইঝালটাও মূলত 3 বছরের উপরে, মিনিমাম 3 বছরের উপরে। দেখেন, এই যে আমাদের চুইঝাল, এটা আমরা 3 বছরের উপরে। আপনারা এটা দেখলেই বুঝবেন, এর গার কালার দেখলেই বুঝবেন এটা বয়স্ক চুইঝাল, চিকন বাট বয়স্ক। এরপরে যেটা মোটা চুইঝাল যেটাকে বলি, দেশীয় চুইঝালের মোটা চুইঝাল যেটা, এই চুইঝালটা এর বয়স দেখেন, এর বয়স কত হইতে পারে, কত বয়স হইতে পারে আপনারা একবার একটু চিন্তা করেন, ইমাজিন করেন। আর কতটা মোটা দেখেন, এই যে কতটা মোটা এইগুলোর বয়স। এই চুইঝালগুলোর বয়স যদি 3 বছর আপ হইতে পারে, সেইখানে কম্পেয়ার করেন এই চুইঝালটার বয়স কত হইতে পারে, কতখানি বয়স এটার হইতে পারে, আপনারা একটু ইমাজিন করেন। তো এইটাকে আমরা বলি হচ্ছে মোটা চুইঝাল, দেশীয় মোটা চুইঝাল। এই মোটা চুইঝালের বয়স মানে বিভিন্ন রকম হইতে পারে, মিনিমাম 5-6 বছর থেকে শুরু করে আপনার 15-20 বছর হইতে পারে। মানে এটা ভ্যারি করে হচ্ছে গাছের উপরে। আমরা আসলে ওইভাবে তো আর এক্সাক্ট বয়স করে বলতে পারবো না, তবে 5-6 বছরের উপর থেকে এটা যে কোনো বয়সী হইতে পারে, সেটা হচ্ছে আমরা মোটা চুইঝাল বলি। আর চুইঝালের এই ক্লাসিফিকেশন শুধু একটাই কারণে, এই যে চিকন বলি, মোটা বলি আর এঁটো চুই বলি, এটা একটাই কারণের ক্লাসিফিকেশন করা হয়, কারণ এর বয়সের উপর নির্ভর করে এর স্বাদটা বাড়ে, স্বাদটা বৃদ্ধি পায়। আপনি যত মোটা চুইঝাল দিবেন এর স্বাদ ততই বৃদ্ধি পাবে, ততই বেশি পাবেন। তো দ্যাটস ওয়াই এটার একটু ক্লাসিফিকেশন বলা চলে, যে চিকন চুইঝাল, মোটা চুইঝাল এবং এঁটো চুইঝাল। এবার এঁটো চুইঝালটা আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে এঁটো চুইঝাল, সরি, এই এঁটো চুইঝালটা মাটির নিচে থাকে। আপনারা দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারেন এখনো মাটি লাগানো আছে। আমরা কিছুক্ষণ আগে এই কিছু এঁটো চুইঝাল আমরা ডেলিভারি করব, এবং এটা আমরা সংগ্রহ করছি। ওইখান থেকে কিছু অংশ কেটে রেখে দিচ্ছি বাসার জন্য, আমি আমার বাসার জন্য রেখে দিচ্ছি, আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি। দেখেন, এইটা দেখলে বুঝবেন। দেখেন, এইটা হচ্ছে এইভাবে ছিল, এই যে অংশটা দেখছেন, এই অংশটা মূলত হচ্ছে উপরে ছিল, এইখান দিয়ে চুইঝাল উঠে গেছে গাছে, গাছে উঠে যায়। আমরা এইখান থেকে একবারে যতটুক গোড়া পারা যায় ততটুকু গোড়া থেকে আমরা এটা কেটে ফেলছি। দেখেন, এটার কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা কাটার পরে এখনো পর্যন্ত এখানে পানি লাগাই নাই, যে কারণে এই কালারটা এরকম দেখছে। আমরা যদি একটু কাটি এখান থেকে, দেখবেন এর তাজা জিনিসটা বেরিয়ে আসবে। দেখেন, দেখেন, এই কিছুক্ষণ আগে কাটা। এটা আপনার অর্গানিক ভাবে সংরক্ষণ করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই পানি দিয়ে রাখতে হবে, এবং এর কাটা অংশে পানি দিতে হবে, এর উপরে পানি দিতে হবে, আপনাকে পানি দিয়ে রাখতে হবে। দেখেন, আবার যা তাই হয়ে গেছে, কিছুক্ষণ আগে কাটা। এটা হচ্ছে, তার মানে এটা হচ্ছে এইভাবে ছিল মাটির নিচে, এটা ছিল গোড়া, এর উপরের অংশ। এইখান থেকে মূলত চুইঝাল বের হয়ে, এইখান থেকে বের হয়ে হচ্ছে আপনার গাছে চলে যায়। আর এই অংশটা থাকে হচ্ছে মাটির নিচে। দেখেন, এটা এরকম বড় ছিল,
ঠিক এরকম বড় ছিল এটা, এরকম বড় ছিল এটা। এইখান থেকে আমরা কেটে আমরা আলাদা করে কিছু অংশ ডেলিভারির জন্য রেডি করে রাখছি, আর কিছু অংশ আপনাদের দেখানোর জন্য রাখছি, এবং এটা আমি বাসায় নিয়ে যাব। এটা হচ্ছে আমি আমার খাওয়ার জন্য রাখছি। সো আশা করি আজকের পর থেকে আপনাদের চুই ঝালের ক্লাসিফিকেশন নিয়ে, চুই ঝালের ধরন নিয়ে আর কোনো ডাউট থাকবে না, আর কোনো ডাউট থাকবে না। দেখেন, আমার কাজ হচ্ছে চুই ঝাল সম্পর্কিত যাবতীয় তথ্যাদি আপনাদের সামনে উপস্থাপন করা। চুই ঝালের যে গোপন সত্য আছে সেইগুলো আপনাদের সামনে এক্সপোজ করা। ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। আমি আপনাদেরকে চুই ঝালের ইচ অ্যান্ড এভরিথিং যত তথ্য আছে যতদূর সম্ভব আমি আপনাদেরকে প্রোভাইড করব। এইখান থেকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কোন চুই ঝালটা ভালো, কোন চুই ঝালটা খারাপ। আমার কাজ হচ্ছে চুই ঝালের যে অরিজিনাল সত্যগুলো এবং চুই ঝালের যে হিডেন ইনফরমেশনগুলো, এটা আপনাদের সামনে এক্সপোজ করা। অ্যান্ড ডিসিশন নেওয়ার দায়িত্বটা আপনাদের। আপনি ডিসিশন নেবেন আপনি কোথা থেকে চুই ঝাল নেবেন কি নেবেন না। আমি চাই আমি চাই আপনি ঘরে বসে নিরাপদে নির্বিঘ্নে কোনো রকম হ্যাসেল ছাড়া খুলনা অঞ্চলের দেশীয় যে অর্গানিকভাবে চাষকৃত চুই ঝাল, এটা আপনি ঘরে বসে যাতে এর স্বাদ নিতে পারেন, এর তৃপ্তি নিতে পারেন, এর ঔষধি গুণ নিতে পারেন, এটাই আমার চাওয়া। আমার সার্থকতা তখনই যখন আমার এই খুলনা অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারটি সঠিকভাবে সফলভাবে আপনার হাতে তুলে দিতে পারি। কারণ দিন শেষে ওই যে আমার অর্জন আপনাদের বিশ্বাসটা। সো সুস্থ থাকুন, সুন্দর থাকুন, বিশুদ্ধ খাবার খান, সুস্বাস্থ্যে বাঁচুন। আপনাদের বিশ্বাস আমাদের অর্জন। ধন্যবাদ।